রাইজরতলে যোগ দিয়ে গৃহ জেলায় পৌঁছে উষ্ণ সংবর্ধনায় ভাসলেন আমসার প্রতিনিধি দল। বারৈগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে সংস্থার কর্মী সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং যুব সমাজের দ্বারা সংবর্ধিত হলেন আমসার কেন্দ্র নেতৃত্বরা। অখিল গগৈ রাইজরতলে যোগদানকারী আমসার কেন্দ্র নেতৃত্বকে গাড়ি নিয়ে পাথারকান্দির নানা প্রান্ত পরিক্রমা মাওলানা ওয়াহিদের সমর্থকদের। রাইজরতল জিন্দাবাদ 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 রাইজরতল জিন্দাবাদ জিন্দাবাদ অখিল গগৈ জিন্দাবাদ জিন্দাবাদ অখিল গগৈ জিন্দাবাদ জিন্দাবাদ। রাইজরতলে যোগদান করে আজ বুধবার গৃহ জেলায় বারৈগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে সমর্থকদের রাজকীয় সংবর্ধনায় ভাসলেন আমসার কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওয়াহিদুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক আবু তাহির, দিদার আহমদ, জিল্লুল হক, এমাদ উদ্দিন এবং রসুল হক সহ এক প্রতিনিধি দল। বারৈগ্রাম রেল স্টেশনে রাইজরতলে যোগদানকারীদের ফুলাম, গামছা, ফুলের তোড়া এবং উত্তরীয় প্রদান করে অভ্যর্থনা জানান যুব সমাজ এবং সংস্থার নানা প্রান্তের কর্মকর্তারা। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট মিটতে 26-এর বিধানসভার অঙ্ক মেলাতে ব্যস্ত এখন সারা রাজ্যের রাজনীতিকরা। আর ঠিক এই সময় রাজ্যের অন্যতম বিরোধী মুখ বিধায়ক অখিল গগৈর হাত ধরে গতকাল গুয়াহাটিতে রাইজরতলে আনুষ্ঠানিক যোগদান করেছেন শ্রীভূমি জেলার আসিমগঞ্জের বাসিন্দা তথা সারা আসাম মুসলিম ছাত্র সংস্থা আমসার কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এক প্রতিনিধি দল। নতুন রাজনৈতিক দল রাইজরতলে যোগ দিয়ে সংস্থার কেন্দ্রীয় নেতৃত্ব বারৈগ্রামে পৌঁছার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন আমসার কর্মকর্তা, শুভাকাঙ্ক্ষী এবং পরিচিত জনরা। ওয়াহিদুজ্জামান বাহিনী নিয়ে যানবাহনে মিছিল করে পাথারকান্দি বিধানসভা এলাকার নানা প্রান্ত পরিক্রমা করে মিছিলটি আসিমগঞ্জে গিয়ে সমাপ্ত হয়। আমসার প্রধান সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন, রাইজরতলে যোগ দিয়ে তিনি এবং তার টিম আনন্দিত, কারণ আসামের নিপীড়িত, শোষিত এবং পিছপড়া মানুষের জন্য বরাবর সংগ্রাম করা স্বচ্ছ রাজনীতিক বিধায়ক অখিল গগৈর হাত ধরেছেন। আগামী 26-এ বিধানসভা ভোটের আগেই সারা জেলায় রাইজরতলের শাখা প্রশাখা বিস্তার করতে কাজ শুরু করবেন। জেলার প্রতিটি গ্রামাঞ্চলে রাইজরতলের বার্তা পৌঁছে দিয়ে ভালো ফলাফল করার প্রত্যাশা ব্যক্ত করে আঞ্চলিকতাবাদী এবং একমাত্র স্বচ্ছ দল হিসাবে রাইজরতলে আস্থা রাখতে জেলাবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আসামের নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত মানুষের কণ্ঠ প্রতিবাদী সংগ্রামী নেতা অখিল গগৈ মহোদয়ের হাত ধরে আমাদের প্রগতিশীল আঞ্চলিকবাদ যে রাজনৈতিক দল রাইজরতলে আমরা যোগদান করেছি গতকাল গুয়াহাটিতে মাননীয় রাইজরতলের মাননীয় সভাপতি অখিল গগৈ মহোদয়ের উপস্থিতিতে। আমরা 2026 যে বিধানসভা, আসাম বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সম্মুখে রেখে আমরা আমাদের রাইজরতলের যে সাংগঠনিক শক্তি করিমগঞ্জ জেলার আনাচে কানাচে আমরা বৃদ্ধি করব এবং প্রতিটা গ্রামে গঞ্জে আমরা আমাদের সংগঠনকে নিয়ে যাব, যাতে আগামী বিধানসভা নির্বাচনে আমাদের রাইজরতল ভালো একটা ফলাফল করতে পারি। আরেকটি কথা, আমি আজকে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমার করিমগঞ্জ জেলার প্রতিজন যুবক ভাইদের এবং প্রতিজন নাগরিককে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন রাইজরতলে যোগদান করুন। কারণ আপনারা জানেন রাইজরতল আসামের মধ্যে একমাত্র একটা আদর্শবাদী একটা রাজনৈতিক দল। আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি, দেখেছি যে গত পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের টিকিট বিক্রি করেছে। সেই জন্য আমরা সকল যুব সমাজ, সুশীল সমাজকে আহ্বান জানাচ্ছি, আসুন আপনারা আমাদের রাইজরতলে যোগদান করুন এবং আপনারা যদি সমাজে অবদান রাখতে চান, রাজনৈতিক অবদান রাখতে চান, তাহলে আপনারা রাইজরতলে যোগদান করুন। ধন্যবাদ। অখিল গগৈ জিন্দাবাদ, রাইজরতল জিন্দাবাদ। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।